আপনার এবং আপনার সরকারের নানা ধরনের সিদ্ধান্তে বা আচরণে বোঝা যায় যে আপনারা কোনো একটি পক্ষে মানে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হতে চান না। আপনারা এদিকে বা ওদিকে আপনাদেরকে মানে কোনো একটা কর্নারে কোনো একটা চরম ভাবাপন্ন জায়গায় আপনারা যেতে চান না, বরং মধ্য পন্থাটাই আপনারা মনে করেন সর্বোৎকৃষ্ট পন্থা। সেখানে সবাইকে একীভূত করা, সবাইকে একসাথে আনাও আপনাদের উদ্দেশ্যের মধ্যে একটা আমরা দেখতে পাই। আপনি কি ছোট করে একটু বলবেন যে এই জায়গায় আপনি কতটা সফল হবেন? বিশেষ করে আপনি কিছুদিন পরে আপনি পয়লা বৈশাখের অনুষ্ঠান করবেন, যেটা আপনি সবচেয়ে ইনক্লুসিভ অনুষ্ঠান আপনার করতে হবে, করবেন সেরকম দেখা যাচ্ছে। আপনি ঈদের অনুষ্ঠান করলেন, যেটা আসলে অনেক বছর পরে বাংলাদেশে আবার এত জাঁকজমক পরে পূর্ণভাবে ঈদ অনুষ্ঠান হলো, যেটা অনেকে বলছেন। তো আপনি কিভাবে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মানুষ আমরা যেখানে চরমভাবে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত, সেখানে আপনি মাঝ রাস্তায় হাঁটতে কতটা সক্ষম হচ্ছেন, বা মাঝ রাস্তায় আসলে হাঁটতে চাচ্ছেন কিনা? ধন্যবাদ খালেদ ভাই। আমি তো বরং উল্টাটা দেখি। হুম, হুম, আমি তো দেখি যে বাংলাদেশের মানুষ আসলে সবসময় মধ্যপন্থী। হুম, বাংলাদেশ মানুষ কোন ধরনের চরমপন্থা পছন্দ করে না। এবং আপনি যদি, আমি প্রায় আমার বিভিন্ন ইন্টারভিউতে আমার মায়ের উদাহরণ দেই বা আমার ছোটবেলার উদাহরণ দেই। আহ, এবং আমি সেখানে উদাহরণ দিতে গেলে দেখি যে বাংলাদেশের মানুষকে আপনি যদি কোনো একটা এক্সট্রিম এন্ডে ঠেলে দিতে চান, তারা সেটা পছন্দ করে না। এবং আজকে যে আমরা আহ, সরকারে বসে একটা দায়িত্ব পালন করছি, আহ, এই দায়িত্বটা আজ আমাদের হাতে এসছে বা আমাদের কাঁধে এসছে। এটার পিছনে যে 5ই আগস্টে যে একটা বড় গণ অভ্যুত্থান হয়ে গেল, এবং সেই গণ অভ্যুত্থান আমরা যদি রিওয়াইন্ড করতে থাকি, তাহলে আমরা পিছনে গেলে দেখতে থাকবো যে 36 দিনের যে আন্দোলনটা হলো, সে আন্দোলনটা আসলে 16 বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ। এটা অ্যাপারেন্টলি একটা রাজনৈতিক ঘটনা হলো, আমি মনে করি এটা একটা সাংস্কৃতিক ঘটনা। সাংস্কৃতিক ঘটনা এই অর্থে বলছি যে আপনি দেখবেন যে আওয়ামী লীগের রাজনীতির মূল জিনিসটা ছিল যে তারা একটা কিছু ফিল্টার বানিয়েছিল: মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, বাঙালি সংস্কৃতির পক্ষ বিপক্ষ, হুম, শুদ্ধ সংস্কৃতি, অশুদ্ধ সংস্কৃতি, অপসংস্কৃতি, হুম, এরকম নানান ফিল্টার বানিয়ে তারা বলে দিত যে ওকে, রক মিউজিক এটা অপসংস্কৃতি, হুম, আহ ওকে, বোরখা এটা ইসলামী সংস্কৃতি, ফলে হুম, এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ না। হুম, আহ, এরকম করে আদারাইজেশন তারা খুব করতো। হুম, এবং কেউ যদি তার সমালোচনা করতো, তখন অন্য কোনো ফিল্টারে যদি বা অন্য কোনো লেন্সে যদি তাকে বাদ না দেওয়া যেত, হুম, তখন বাদ দিতে এই বলে উনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। হুম, এই যে আদারাইজেশনটা হয়েছিল, হুম, এই আদারাইজেশনের ফলে কিন্তু বাংলাদেশে একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি হুম, 5 আগস্টে। হুম, 5 আগস্টের পরে আমাদের সরকারের, আমরা তো অন্তর্বর্তী একটা সামান্য সময়ের জন্য হুম, আছি, আমরা অনেক বেশি কিছু পরিবর্তন করতে করতে পারবো না। মানে 5 বছরের সরকার যা করতে পারে, হুম, আমরা এই কদিনে সেটা করতে পারবো না। কিন্তু আমাদের একটা বড় কাজ হচ্ছে ট্রেনটাকে লাইনে তোলা। আমি হুম, মনে করি আমাদের সরকার সেটা সাকসেসফুলি করতে পারছে এখন পর্যন্ত। হুম, এবং দ্বিতীয় একটা বড় দায়িত্ব আমাদের, সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল সেট করা বা একটা পরিষ্কার ইঙ্গিত দেয়া, যে ইঙ্গিতটা হচ্ছে যে বাংলাদেশ আর বিভাজনের পথে আগাবে না। হুম, হুম, বাংলাদেশ যদি সামনে আগাতে হয়, তাহলে সবাই মিলে এক হয়ে আগাতে হবে। এই দেশে মুসলমান আছেন, হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, এছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠী আছেন, শুধু বাঙালি যে তা না, বাঙালি, হুম, চাকমা, মারমা, গারো হুম, অনেকে আছেন। এবং প্রত্যেকেই তার তার বিশ্বাস, তার তার মত নিয়ে থাকবেন। হুম, এতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হয় যখন এক দল আরেক দলকে বাতিল, নালিফাই করতে চায়। হুম, এই যে নালিফিকেশনের খেলাটা, এই যে বাতিলকরণের প্রক্রিয়াটা, হুম, এটা আমরা গত 15 বছর 16 বছর দেখেছি। এবং একটা বাতিলের প্রতিক্রিয়ায় কিন্তু আরেকটা বাতিল তৈরি হয়। হুম, মানে এক চরমপন্থা আরেক চরমপন্থাকে অক্সিজেন অ্যাবসলিউটলি। যোগায়, এটা সবসময় ইতিহাস তাই বলে। আমরা আমরা বিশ্বাস করি যে আমরা সবাই মিলে, বাংলাদেশের সব মানুষ, আমরা যদি একে, আমাদের ভিন্নতা থাকবে, আমাদের চিন্তার বৈচিত্র্য থাকবে, আমাদের জাতিসত্তার বৈচিত্র্য থাকবে, জি। কিন্তু সেই বৈচিত্র্য নিয়েও আমরা যদি এক হয়ে হুম। এগোতে পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।